বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আমাদের রিয়াদুস সালিহিনের 81 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। 81 নম্বর পর্বতে আমরা এখনও আমাদের আগের যে অধ্যায় ছিল যে ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করা, তো আমরা প্রথমে একটা হাদিস নিয়ে আলোচনা করেছি। তারপরে যে হাদিসটি এনেছেন হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। আনাস সম্পর্কেও আমরা অতীতে অনেকবার ওনার তর্জমা শুনেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? খাদেম ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করেছেন। ওনার হায়াতে, ওনার সম্পদে, ওনার দুরিয়াতে আল্লাহ যেন বরকত দেন। তো উনি অনেক বছর উনি হায়াত পেয়েছেন। তো উনার সম্পর্কে আমি যেহেতু আলোচনা করছি আর বিস্তারিত বলতেছি না। তো আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন, বাসায় আসলেন, এবং উনি বাসায় কি আবাদত করে তা সম্পর্কে ওনার বিবিদেরকে কি প্রশ্ন করলেন। কারণ মানুষটা যখন নাকি আবাদত করে, কিছু কিছু আবাদত আছে বাইরে করে, কিছু কিছু ঘরের ভিতরে করে। তো ঘরের ভিতরে যেসব আবাদত করে কে জানবে? ওনার বিবিরা জানবে, ওনার খাদেম জানতে পারে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু একজন খাদেম, তো বিবিরাও আরও বেশি জানবে। তো ওই তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ঘরের ভিতর কী ইবাদত করে তা সম্পর্কে ওনাদের বিবি থেকে প্রশ্ন করলেন আর কি। ফালাম্মা উখবিরু, যখন নাকি ওদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বলা হলো যে উনি এই ইবাদত করে ঘরের মধ্যে, কান্নাহুম তাকাল্লুহা, ওরা এই ইবাদতটাকে মানে কম মনে করেছে। কি মনে করলো? এটা কম। وقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। ওরা বলতেছে যে মানে এটা ওরা কিয়াস করলো আর কি। ওদের কিয়াসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার নাকি অতীতের এবং ভবিষ্যতে সব গুনাহ কি মাফ করে দেওয়া হয়েছে, তো উনি ইবাদত করতেছে, তো এটাতে আমাদের জন্য কম হবে। মানে যে ব্যক্তি নাকি উনার অতীত এবং ভবিষ্যতে গুনাহ মাফ করে দিয়েছে, উনি ইবাদত করতেছে, তা আমরা আরো বেশি ইবাদত করতে হবে না? ওদের যুক্তিতে আর কি। ওদের যুক্তিতে কি রাসূলুল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ, উনি এত রাকাত নামাজ পড়তে, তো আমরা আরো বেশি পড়তে হবে, আমরা ওনাতে আর বেশি করব। ওরা রাসূলুল্লাহ ইবাদতটাকে কি ছোট মনে করছে, কম মনে করছে। ক্বালা আহাদুম, তো ওরা বলতেছে ঠিক আছে, তাহলে আমরা রাসূল যেতে আমরা কি করব? ক্বালা আহাদুম আম্মা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, আমি পুরা রাত জেগে নামাজ পড়ব। রাসূলুল্লাহ তো কোনো নামাজও পড়তেন, ঘুমাইতেনও, কিছু ওয়াক্ত নামাজ পড়তেন, কিছু ওয়াক্ত কি ঘুমাইতেন। তো ওদের তিনজন একজন কি বলল, আমি ঘুমাবো না, সারা রাত নামাজ পড়ব। ওয়াকাল আল-আখার ওয়া আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আসুমিদ দাহরা ওয়ালা উফতির, আমি সারা বছর রোজা রাখবো। সারা বছর কি রোজা রাখবেন। ওয়াকাল আল-আখার আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ আবাদা, আমি মহিলাদের থেকে দূরে থাকবো, কোনোদিন বিয়ে করব না, কেন এগুলো সময় নষ্ট হবে আমার। ওই বলতেছে আমি ঘুমাইলে আমার নামাজ পড়তে পারবো না, ও বছর রোজা রাখবো, খাবো না, এক বছর আমি কোনো বিয়ে করবো না। মানে ওরা দেখতেছে এটা খুব ইবাদত। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেরেছে ওরা এরকম বলেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে চাইছে বলে, তোমরা কি এরকম বলেছো? এরকম রাত জেগে নামাজ পড়বা, ঘুমাবা না, সারা বছর রোজা রাখবা, বিয়ে করবা না, তোমরা কি বলেছো? এইটা হলো আরেকটা সুন্নত, যে আপনি যদি কারোর সম্পর্কে কিছু জানি থাকেন তাহলে আগে যে শিওর হও আসলে কি বলছো নাকি। কারণ আমরা তো আসলে ওই যে ও বলছে কাফের,
বুঝছেন? সেজন্য বলছে কি না আগে যে অত শিওর হয়েছে, তুমি কি আসলে আসলে কি বলছো নাকি এটা? বলছে হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। বলতেছে আমি তোমাদের থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। ওয়াল্লাহ, আমি কসম করে বলতেছি, আমি, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কে? আল্লাহ সাল্লাম। বেশি কোনো ইয়া নেই। বলছে আমি তোমাদের থেকে আল্লাহকে কি বেশি ভয় করি, আবার আমার ভিতরে আল্লাহর ভয় তোমাদের থেকে অনেক বেশি আছে। সুতরাং তোমরা যতই ইবাদত করো আমার থেকে বেশি ইবাদত করতে পারবে না তোমরা, এটা অসম্ভব। বলছে আমি তোমাদের থেকে বেশি আল্লাহকে ভয় করি, তাও আমি কি করি? আসুমু ওয়া উফতির, আমি রোজাও রাখি, রোজা ভাঙ্গি। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি ঘুমাইও আবার কি করি? নামাজও পড়ি। ওয়া তাজাওয়াজ, আমি বিয়েও করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে নাকি আমার সুন্নত থেকে মুখ ফিরে নিবে সে আমার দলভুক্ত নয়। সুতরাং আপনি শুধু বেশি ইবাদত করলেই যে মানে আপনি এইটাই না, ইবাদতটা তো হবে কি সুন্নত মোতাবেক। কি বলতেছে সূরাতুল মুলকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি বলছে? আহসানু আমালা। যে আহসানু আমালা অর্থ হলো যেটা নাকি মুওয়াফাকান লিসুন্নাহ, মানে আকসারু আমালা বলে। কি বলছে? আকসার বলছে বেশি ইবাদত না, বলছে যেন আহসান, ইবাদতটা সুন্দর হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে হয়, মুওয়াফাকান লিসুন্নাহ। সেজন্য এই তিনজন ব্যক্তি যখন নাকি ওরা এইভাবে ওরা নিয়ত করেছে, ওদের যুক্তিতে রাসূল ওদেরকে কি নিষেধ, এভাবে করা যাবে না, রাসূলুল্লাহর মানে যেভাবে বলছে সেভাবে করতে হবে, যেন আমরা ইবাদতের ক্ষেত্রেও বাড়াবাড়ি না করি। কি করি? ইবাদত ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি না হয়। তারপরে দিয়ে যে হাদিসটি এনেছে বলতেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। ইবনে মাসউদ উনিও একজন সাহাবাদের মধ্যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন মুফাসসির ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। যে সমস্ত সাহাবারা আলেম তার মধ্যে একজন আলেম হলো উনি, এবং উনি মুফাসসির কোরআন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছেন একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হালাকাল মুতানাত্তিউন, হালাকা আল মুতানাত্তিউন, ক্বালাহা, তিনবার বলছেন হালাকাল মুতানাত্তিউন। তো বলছে ওমাল, মানে আল মুতানাত্তিউনটাকে বলতেছে আল মুতাশাদ্দিদুন মিন গায়রি মাওয়াদি'ত তাশদীদ। মুতানাত্তি' মানে যেই জায়গাতে কঠোরতা প্রয়োজন নাই ওই জায়গাতে কি করা? কঠোরতা করা, ওইটাকে মুতাশাদ্দিদ। রাসূল বলছে ওরা যেন ধ্বংস হয়। কি বলছে? ধ্বংস হয়, কঠোরতা। মানে এখানে আপনার সহজ, ইসলাম কি করেছে? সহজ করেছে, আপনি খুব কঠোর করলেন না। এইটা হলো মানে যেখানে ইসলাম আমাদেরকে সব কাজে বাড়াবাড়ি জন্য না করে আমরা। ইসলাম বলেছে, যেমন ধরেন বাচ্চাদেরকে কি বলেছে, 7 বছর থাকতে 7 বছর তোমরা কি করো? নামাজের জন্য আদেশ করো। এন একটা বাচ্চা 6 বছর নামাজ পড়ে না, দিলেন মাইর দিলেন, আপনি নামাজ পড়ে না কেন? বেশ 6 বছর অথবা 7 বছর হয়ে গেছে, মারা ওটা আসে নাই, মারতে হবে। একান্ত মারতে হলে কত? 10 বছরের পরে। মানে যেন আমাদের বাড়াবাড়ি না হয়ে যায়। ইলমের ক্ষেত্রেও যখন আমরা জ্ঞান অর্জন করব, যে জ্ঞানটি আমাদের এত প্রয়োজন নেই, বাড়াবাড়ি করো, ওইটা কেমনে হয়েছে, ওইটা কেমনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তিনি তাহাজ্জুদের সময় কি করে? দুনিয়ার আসমানে নেমে আসেন, বাস আমাদের ঈমান। আচ্ছা, নেমে আসলে তখন আরশ কি খালি থাকে না? খালি থাকে না। আবার যদি এখন আমাদের এখানে তাহাজ্জুদের সময় হয়, তো এটা তো বাংলাদেশে তো হয়ে গেছে, সকাল হয়ে গেছে। হ্যাঁ, আবার বাংলাদেশে তাহাজ্জুদ হলে এখানে সকাল হয়ে গেছে। আবার এখানে যখন তাহাজ্জুদ হবে
আরেকখানে সকাল, আরেকখানে দুপুর, ওখানে যখন তাহাজ্জুদ হবে এখানে হবে বিকাল, তাহলে এটা 24 ঘন্টা কি তাহাজ্জুদের সময় হবে পুরো পৃথিবীতে। তা আল্লাহ তো তারা কি 24 ঘন্টা কি তাহাজ্জুদ দুনিয়ার আসমানে থাকে? মানে এগুলো তোমার দরকার, চিন্তা করার দরকার আছে। মানে এগুলো কোনো এলেম তোমার কি, এলেম তুমি কি করবে? এলেম দিয়ে তুমি বাস এইটাই ইমান আনবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসে এটা আল্লাহ জানে, আমরা জানি না। আল্লাহ বলতেছেন যে আল্লাহ একটা মুমিন মানে মানুষের অন্তরটি আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। আল্লাহর আঙ্গুল কয়টা আছে? 2টা। আসমান 2, দরকার নেই আমাদের। যা আঙ্গুলে বলছে আঙ্গুল বাস, বাড়াবাড়ি করা যাবে না। ইলমের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে বলেছি, বললাম না, উদাহরণ দিলাম যে যেটা আমাদের জন্য ইসলাম আমাদেরকে সহজ করছে, আমরা সহজ মানিয়ে নিব। সেজন্য যে কোনো বিষয়, যেই বিষয়ে আমাদেরকে কঠোরতার প্রয়োজন নেই, কঠোরতা করাটাই রাসূলুল্লাহ মানে করছে, ওটা ধ্বংস হবে। যেটা নাকি আমাদের অনেক ভাইদের কাছে এটা আছে, ইসলাম না জানার কারণে। মানে মনে করে শুধুমাত্র 1-2টা সুন্নত পালন করলেই সে বাস, সে হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। মানে একটা লোক মনে করে মানে শুধুমাত্র কেউ যদি সালাফি হইতে হয়, শুধুমাত্র রাফাল আদাইন আর বুকে হাত দিচ্ছে বা সালাফি হয়ে গেছে বাস, এটাই। কিন্তু আরো যে কত প্রয়োজন আছে, মানে এইটা করেছে বাস, এইটাই হয়েছে বাস, আর কিছু প্রয়োজন নেই। আবার এক লোক করলো না, মানে সে হয়তো তার এতে বিদাত, সে বিদাত হয়ে গেছে, মুবতাদি হয়ে গেছে, অথবা বড় সুন্নত চাই দিচ্ছে। না না, সমস্যা নেই, এটা সুন্নত করা দরকার আছে। যদি একান্ত কেউ না করলো তাও তার নামাজ হয়ে যাচ্ছে। কত বুঝতে পারছেন? সেজন্য আমরা ইসলামটা যদি আমরা মানে বুঝতে হলে আমাদের জ্ঞান দরকার, প্রয়োজন আছে। যে সমস্ত বিষয়ে মানে ছাড় আছে, ছাড় আছে, এত গুরুত্বপূর্ণ নয়, আমরা এখানে এটাকে হালকা করতে হবে। আমরা যদি এখানে আমাদের ইসলাম ধর্মে কিছু কিছু জিনিস আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত, না আমরা যদি সবগুলোকে ফরজ ধরি তাহলে তো সুন্নতের প্রয়োজন ছিল না আর। আমি একবার বলছিলাম নাকি, আমাদের কোন ভাই বলছিল, শেখ আপনি যদি এরকম এমনি মানুষরা ওই সুন্নত আদায় করে না, আপনি যদি কথা বলেন তাহলে তো আরো সুন্নত আদায় করবে না। আমি কি সেজন্য সুন্নতকে ফরজ বানাবো? না, সুন্নত তো রাসূলুল্লাহ যেখানে মানে জিনিসটাকে সহজ, আমি কঠিন বানাবো কেন? সহজ বানানোটাই তো আল্লাহ পছন্দ করে, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, যে আমাদেরকে সহজ বানানোটাই তো, এটাই তো দিন, কঠিন বানানোটা দিন না। সেজন্য আমরা মনে রাখবো যেসব বিষয়ে সহজ, ইসলাম আমাদেরকে ছাড় দিয়েছে, আমরা কঠোরতা করবো না। কঠোরতা করলেই যে আপনার মানে এটা ইসলাম, অথবা কঠোরতা করলে আপনি আল্লাহর মনে করতেছেন যে আল্লাহ আপনি রাজি হচ্ছেন না। সহজ করাটা, যে সহজে আপনার ইসলামের কোনো ক্ষতি, আবার এইটা না যে বেশি সহজ যে যেখানে নাকি আপনার ইসলামের ক্ষতি হচ্ছে, যেই বিষয়ে আমাদেরকে ওয়াসাআত দেওয়া হয়েছে, আমরা ওই ওয়াসাআতটা আমরা মেনে নেওয়াটাই হলো ইসলাম। এবং যেই বিষয়ে কঠোরতার প্রয়োজন নাই, ওই বিষয়ে কঠোরতা করাটাই হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরাই ধ্বংস হোক, যেন যেহেতু ওরা মানে আপনার যেই বিষয়ে কঠোরতার প্রয়োজন ছিল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক লোক তার মাথায় ব্যথা পেয়েছে। কি হয়েছে? মাথায় ব্যথা পেয়েছে। মাথায় ব্যথা মানে কি, পুরা একরকম ফেটে গিয়েছে, হতে পারে এভাবে, মানে এখানে যদি পানি লাগে তাহলে তার ক্ষতি হতে পারে। তো সে রাত্রে ঘুমিয়েছে, তার স্বপ্নদোষ হয়েছে। তো তাদের বন্ধুকে জিজ্ঞেস করলো যে আমি যে এখন স্বপ্নদোষ হয়েছে, আমার তো মাথায় তো এটা পানি লাগে সমস্যা, এখন কি আমি কি গোসল করবো কিনা? বলছে না, গোসল করতে হবে তোমার। তো গোসল করছে, মারা গেছে, পানি লাগছে, মারাই গেছে।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শুনছে বলতেছে কতালু কতালা, তারা তাকে যারা নাকি ফতোয়া দিয়েছে তারা কি তাকে খুন করেছে। আলা সাআলু, ওরা প্রশ্ন অন্যকে প্রশ্ন করলো, যে যে জানে তাকে প্রশ্ন করলো না কেন? কারণ সে তো এখন তার যেহেতু অসুস্থ, সে তার পানি রাখলে ক্ষতি হবে, সে তায়াম্মুম করবে না, তার গোসল করতেই হবে, এটা তো না। সেজন্য আমাদের জ্ঞানও দরকার আছে ভাইরা, জ্ঞান দরকার আছে। এবং আমরা যদি জ্ঞান না থাকে তখন আমরা যেগুলো নাকি আমাদের সহজ বিষয় ওখানে আমরা কঠোরতা করব না, সহজকে সহজ জানবো, এটা কঠিন কঠিন জানবো। অনেক ভাইরা যারা নাকি আমার চোখে দেখা মানে নতুন সে মানে পরেশগার হয়েছে আর কি, আগে অবস্থা নামাজ পড়তো না, ক্লিন শেপ ছিল, টেকনোলজি জাম পড়তো, মানে দায় রাখা শুরু করছে, নামাজ পড়া শুরু করছে, এখন সে এমন কঠোরতা, সুন্নত হক ওয়াজিব হক ফরজ সব এক লেভেলে দেখে। এটা আবার আমাদের খেয়াল করতে হবে, আল্লাহ সুবহানাহু খেয়াল রাখতে হবে যে আমরা যেন এভাবে সব কিছু এক চোখে না দেখি, যেটা সুন্নতের মতো দেখি, যেটা ওয়াজিব, যেটা ফরজ, যেটা যেরকম ওরকম যেন আমরা ওরকম মেনে আমরা যেন আমলটা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।